তিনটি শর্তে লাইসেন্স ফিরে পেল মগবাজারের আদ্দিন হাসপাতাল, আদ্দিন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। যাই হোক, তো সরকার ইতিমধ্যেই তিনটি শর্ত দিয়ে লাইসেন্স তাদেরকে ফেরত দিয়েছে এবং তারা যে সমস্ত সংস্কার করতে বলেছিল হাসপাতাল কর্তৃপক্ষ সে সমস্ত সংস্কার করেছে। করার পরে আবার সে আবেদন করার পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং তিনটি শর্ত সাপেক্ষে মগবাজার আদ্দিন হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালকে তাদের লাইসেন্স ফেরত দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো উদ্যোগ। কেননা 6 জন নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটি বন্ধ হয়েছিল। তখন কিন্তু স্বাভাবিকভাবে 6 জন মৃত্যু একদম কম বিষয় নয়, কিন্তু বিষয়টা হচ্ছে এই 6 জন মৃত্যুর বিষয়েও এখানে এটা যেমন খারাপ দিক, এটা শাস্তিপ্রাপ্ত হতে পারত, কিন্তু তা না করে তাদের লাইসেন্স বাতিল, অর্থাৎ হাসপাতালই বন্ধ করে দেওয়াটা, এইটা নিয়ে সাধারণ লোকজন সহ বিভিন্ন চিকিৎসা যারা নেন গ্রহণ করেন তারা অনেক কথা বলেছেন। এটা ব্যক্তিগতভাবে আমিও মনে করি যে এমনি বাংলাদেশের চিকিৎসা সেবার যে অবস্থা, সেই দৃষ্টিকোণ থেকে আসলে কোনো হাসপাতাল বন্ধ করা এটা একটু কষ্টকর। এমনি চিকিৎসা সেবা পাওয়া যায় না, তার মধ্যে নিয়ম মেনে চলা, ভালো চিকিৎসা সেবা দেওয়া এবং কম খরচ, তিনটে বিষয় একসাথে, এটা শুধুমাত্র আমি মনে করি যে আদ্দিন হাসপাতাল সহ কয়েকটি হাসপাতালই, হাতে গোনা হাসপাতালেই সম্ভব। তো যাই হোক, সবশেষ সরকার বিষয়টি অনুধাবন করেছে এবং তাদের যে মানে সংস্কারের নির্দেশনা দিয়েছিল সেগুলো করে অবশেষে তিনটি শর্তে তাদেরকে লাইসেন্স ফেরত দেওয়া হয়েছে। তো শর্তগুলো কি কি? 1 নম্বর শর্ত হচ্ছে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স 1982 এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে, অর্থাৎ নিয়মকানুন যেটা আছে সেটা তো রাখতেই হবে। 2 নম্বর হচ্ছে লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। 3 নম্বর, লাইসেন্সের শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। খুব ভালো, কেননা আপনি বিনা শর্তে কাউকে এরকম দিতে পারেন না। অবশ্যই কোনো না কোনো বিষয় থাকতে হবে, শর্ত থাকতে হবে। সরকারের পক্ষ থেকে যেটা করণীয় আমি মনে করি এটাই করেছে এবং এখানে 2টো উপকার হয়েছে। 1 নম্বর, যারা সবসময় চিকিৎসা সেবা নিত তারাও উপলব্ধি করতে পেরেছে যে এখানে চিকিৎসা সেবাটা কত সাশ্রয়ী এবং কিভাবে নেওয়া যেত। হাসপাতাল কর্তৃপক্ষেরও কোনো গ্যাপ থাকলে হয়তো সেটা বুঝতো না, সেটা তারা এই মুহূর্তে উপলব্ধি করতে পারছে। সরকারও বন্ধ করার পরে উপলব্ধি করতে পেরেছে না, এটা আসলে এইভাবে করা ঠিক হয় নাই। পক্ষান্তরে আমরা যদিও কিছু খারাপ দিক হচ্ছে 6 জন শিশু মারা গেছে, এটা একটা খারাপ দিক। এছাড়া দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে অনেক যাদের স্বল্প মানে আয়ের মানুষ, আমরা যারা মধ্যবিত্ত মানুষ, চিকিৎসা সেবার জন্য কম খরচের জন্য বিভিন্ন হাসপাতালে দৌড়াই, তাদের জন্য একটু কষ্টকর হয়ে গেছে হয়তো। তো তারপরে আলহামদুলিল্লাহ সবশেষ এখানে যে সরকার সিদ্ধান্ত নিয়েছে অত্যন্ত ভালো। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে আমি যতটুকু জানি এই হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষে আমার মনে হয় আইনজীবী হিসেবে ছিলেন বিশিষ্ট আইনজীবী শিশির মনির। তিনি তখন বলেছিলেন আদ্দিন হাসপাতালে মারা যাওয়া 6 শিশুর পরিবারকে 80 লাখ টাকা করে দিতে সম্মত হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তো যতটুকু হয়তো বা সেটাও দিয়ে দিবে বা দিয়ে দিয়েছে কিনা জানি না, হয়তো দিয়েছে। তো যাই হোক, সব মিলে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ যে একটা কম খরচের, স্বল্প খরচের, ভালো সেবা, ভালো মানের একটি হাসপাতাল সরকার খুলে দিয়ে জনগণের যে দুর্দশা লাঘব করার চেষ্টা করলেন এবং এর মধ্যে আদ্দিন কর্তৃপক্ষও তাদের ছোট ছোট যেগুলো গ্যাপ আছে এগুলো থেকে আরও বেশি সতর্ক হবে, এটাই চাওয়া। যাই হোক, এ বিষয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন?
অথবা আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।